বর্তমান আমি হচ্ছে ইয়ারবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। এটি হচ্ছে শাল্লা সুনামগঞ্জে। এই যে আমার চারপাশে হচ্ছে হাওর, আমি হাওরের মাঝখানে আছি বর্তমানে। আমি হচ্ছে যে স্কুলটিতে আছি, এই যে প্রাইমারি স্কুলটা, এই প্রাইমারি স্কুলটা হচ্ছে তার নিচের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে সম্পূর্ণ পানির নিচে চলে গেছে, যার কারণে হচ্ছে আমি এই স্কুলটিতে আমি দূর থেকে দেখলাম যে স্কুলটি আসলে অবস্থা খুবই খারাপ। এমন শুধু নয় যে এই স্কুলটি এখানে সমস্যা হচ্ছে আশেপাশে যে বাড়ির ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা দেখবেন, এই বাড়ি ঘরগুলো সমস্যা শুধু এই পানির জন্যই। এটি হচ্ছে এখানকার মানুষ হচ্ছে 6 মাস তারা হচ্ছে পানির নিচে থাকে এবং বাকি 6 মাস তারা হচ্ছে আপনার কৃষি কাজ করেন। যে হাউটিতে যেখানে আমি আছি এখানে হচ্ছে পানি, এখানকার পানি যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে এখানকার মানুষ তারা হচ্ছে এখানে কৃষি কাজ করবে, ধান চাষ করবে। তো এখানে হচ্ছে প্রতি বছরে একবারই তারা চাষাবাদ করতে পারে, ফসল তুলতে পারে একবারই, মানে দ্বিতীয়বার করার আর সুযোগ নেই। দ্বিতীয়বার যখন করতে যাবে তখন হচ্ছে হাওরের পানিগুলো তখন হচ্ছে চলে আসে, মানে হাওরের পানি তখন বর্ষাকাল চলে আসে, হাওরের পানি উঠে যায়, তো তখন তারা চাইলেই করতে পারে না। তো যার জন্য হচ্ছে এখানকার মানুষের ফল এই একবারের কারণে হচ্ছে তারা অনেকে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমনটা হচ্ছে তাদের হচ্ছে যে টাকা এখানে ফসলের প্রতি ইনভেস্ট করতেছে, খরচ করছে, তো সেগুলো সেই অর্থটা আসলে তাদের অনেকেরই উঠে না। অনেকেই এই টাকাটা না ওঠার কারণে হচ্ছে যে বাকি যে 6 মাসটা তারা হচ্ছে ঋণগ্রস্ত হয়। যেমন হচ্ছে আশেপাশে কোনো এনজিও বা সংস্থা থেকে তখন তারা, বা আশেপাশে প্রতিবেশীর কাছ থেকে, তো তখন তারা আসলে ওই টাকাগুলো হচ্ছে ধার নেয়। ধার নেওয়ার কারণে আস্তে আস্তে এই যে তারা যে ধারটা নিচ্ছে, এই ধারটা শুধাবে হচ্ছে বাকি 6 মাস পরে, যখন তারা আবার কৃষিকাজ করবে, আবার যখন ফসল ফলাবে, তখন ওই ফসল বিক্রি করে তখন তারা এই ঋণগ্রস্ত টাকাগুলো মেটাবে। তো এখানকার হাওরের মানুষের এই একটা প্রধান সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে পানির সমস্যা। এখানে হচ্ছে খাবারের পানির একটু সংকট আছে। অনেকের বাড়িতে হচ্ছে কল নেই, যার কারণে হচ্ছে তারা বিভিন্ন গ্রাম থেকে নৌকাতে করে যে পানি নিয়ে আসে, শুধু খাবারের পানি সংগ্রহ করে নিয়ে আসে, এই একটা সমস্যা। আর আমি যে শুরুতে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইয়ারবাদ প্রাথমিক বিদ্যালয়, এইটি হচ্ছে শাল্লা সুনামগঞ্জে। তো এইটির একটি সমস্যা আমি সেটাই বলছি, সেটি হচ্ছে এখানকার যে বাচ্চারা পড়তে আসে, তো এটি আসলে তো এখানে আসতে হলে আপনার দেখা যায় কি, এখন তো বর্ষাকাল চলছে, তো এখন আসতে হলে আপনার হচ্ছে নৌকাতে করে আসতে হবে, এখানে যাতায়াত করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। তো অনেক পরিবার আছে যে পরিবারে আসলে সামর্থ্য নেই একটি ডিঙি নৌকা কেনা, অনেক পরিবার আছে এখানে ডিঙি নৌকা কেনার সামর্থ্য নেই। তারা দেখা যায় প্রতিবার তাদের ঘর বাড়ি এগুলো হচ্ছে পরিবর্তন করতে হয়, অনেকেই চলে যায়, এখান থেকে চলে যায়, দূরে কোথাও চলে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে চলে যায় বা অন্য কোথাও আশ্রয় নেয়, চলে যায়। এখানকার মানুষের অনেক কষ্ট। তো আবার আসি, তো এই যে যাদের সামর্থ্য নেই ডিঙি নৌকা কেনা, তারা হচ্ছে তারা হচ্ছে স্কুলে তাদের বাচ্চাগুলো পাঠাইতে পারে না। একটা বাচ্চা চাইলেই সে স্কুলে যেতে পারে না, তার অনেক সমস্যা আসে আর কি। যেমন এই স্কুলে আসতে হলে আপনার একটি ডিঙি নৌকার প্রয়োজন আছে, সেই ডিঙি নৌকাটা যার নেই সে আসতে পারে না, যার আছে সে স্কুলে আসতে পারছে। এখানকার টিচাররাও তারাও দেখা যায় কি, তারা বিভিন্ন এখানে আপনার দেখবেন যে ওখানে কিছু নৌকা আছে, যে নৌকাগুলো হচ্ছে এরা হচ্ছে ভাড়া হয়, আপনার ট্রলার বা নৌকা, এগুলো হচ্ছে আপনার 10 টাকা করে নেয় এপার থেকে ওই পার হইতে। এই পার থেকে ওই পার বলতে এই গ্রাম থেকে ওই যে আরেকটি গ্রাম আছে, ওই গ্রামে সবই তো পানির নিচে, তো এরকম জায়গায় হচ্ছে যেতে হলে আপনাকে 10 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে আপনার এরকম পারাপার হইতে হবে। তো মানুষ এখানকার মানুষ যদি কেউ বাজারে যায়, যখন তারা বাজারে যায়, হাট বাজারে যায়, তখন তারা হচ্ছে যে 20 টাকা 10 টাকা এভাবে হচ্ছে দিয়ে, ট্রলার আছে এখান থেকে ট্রলার যায়, প্রত্যেকটি ঘুরে বাজারের দিকে যায়। তো ওই ট্রলারগুলোতে করে 10 টাকা 20 টাকা নেয় যেতে, আবার 10 টাকা 20 টাকা আসতে নেয়। তো এরকম হচ্ছে একটা সমস্যা। তো এই স্কুলগুলোতে হচ্ছে এই যে বাচ্চারা যে আসতে পারতেছে না, শিক্ষার যে একটা এখানকার যে একটা ঘাটতি পড়ে যাচ্ছে, এখানকার বাচ্চারা যে নিয়মিত ক্লাস করতে পারছে না, আসতে পারছে না, এটার আসলে
ওরকম কোনো সমস্যা আসলে সমাধান, ওই সমস্যার সমাধান এখনো আসলে হয়নি। আমার কাছে মনে হয়েছে যেটা হচ্ছে প্রশাসন থেকে যদি প্রতি বছর যদি এরকম কোনো ব্যবস্থা নিতে পারে যে এখানকার বাচ্চারা আসলে স্কুলে আসতে হইলে তারা হচ্ছে কিছু প্রশাসনের কিছু নৌকা থাকবে বা কিছু ট্রলার থাকবে, যেগুলো হচ্ছে কাজ হচ্ছে প্রত্যেকটা এরিয়া থেকে বাচ্চাগুলোকে কালেক্ট করে স্কুলে নিয়ে আসা, প্রত্যেকটা এরিয়া থেকে গ্রাম থেকে স্কুলে নিয়ে আসা। যেমন হচ্ছে কি ইউনিভার্সিটি বা স্কুলের যে বাসগুলো দেখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি বাসগুলো দেখেন, যারা কিন্তু পয়েন্ট থেকে এক একটা পয়েন্ট থেকে কিন্তু তারা উঠতেছে, স্টুডেন্টগুলো উঠতেছে, যাচ্ছে, নামতেছে। তো এরকম একটি যদি সিস্টেম করা হয় যে প্রশাসনিকভাবে যে এরকম হচ্ছে নৌকাগুলো প্রত্যেকটা এরিয়া থেকে স্টুডেন্টগুলোকে কালেক্ট করে তার স্কুলে দিয়ে যাবে, এবং হচ্ছে স্কুল টাইম যখন শেষ হবে তখন ওই ট্রলারে করে সবাই যাবে, যে যার জায়গার মতো যে যার গ্রামে যে যার বাড়িতে নেমে যাবে। এরকম যদি একটি অপশন হয় বা এরকম যদি একটা সিস্টেম চালু করে প্রশাসনিকভাবে, আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই সুন্দর হবে। অ্যাটলিস্ট স্টুডেন্টগুলা বাচ্চাগুলা সে তার স্কুলে আসতে পারবে, তার পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারবে, সে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে, বাবা মার চিন্তা থাকবে না, পরিবারের প্রতি একটা এক্সট্রা একটা চাপ সৃষ্টি হবে না। তো এইগুলা যদি আসলে হয়, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে এটা হলে খুবই ভালো হয়। যার কারণে হচ্ছে আমি আসলে অনেক কিছুই বলতে চেয়েছিলাম, আসলে আমার এর চেয়ে আসলে আর বলা কিছু নেই। এখানে হচ্ছে প্রচুর রোদ, আমি মানে এখানে যদি আপনি আসেন তাহলে আপনার এটাই মনে হবে যে এইটাই আপনার শিওর হয়ে আসবেন যে এখানে আসতে হলে আপনাকে অবশ্যই ফ্রাই হয়ে যাইতে হবে, এছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি আপনার সাথে, অনেক অনেক এখানকার আসুন, আমি মনে করি যে প্রত্যেকটি মানুষের আসলে নিজেকে জানার জন্য বলেন, নিজেকে চেনার জন্য বলেন, নিজেকে বোঝার জন্য বলেন, আপনার আসলে জীবনকে আপনি আসলে কি দিলেন, জীবন থেকে আসলে আপনি কি নিলেন, তাহলে এগুলো আপনার আসলে বুঝতে হলে, জানতে হলে, দেখতে হলে আপনাকে আসতে হবে, এরকম কিছু এরিয়াতে আপনাকে আসতে হবে। তাহলে আপনার জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না, জীবন নিয়ে কোনো হতাশা থাকবে না, জীবন নিয়ে কোনো আপনার কোশ্চেন বা প্রশ্ন কোনো কিছুই থাকবে না। আপনি আসেন, আপনি শাল্লা সুনামগঞ্জে আসলে আপনি এখানকার মানুষের কষ্ট দেখেন, এখানকার মানুষকে দেখেন, এখানকার আসলে আপনি বুঝতে পারবেন এখানকার মানুষের আসলে কষ্টটা কোথায়, দুঃখটা কোথায়। ভালো থাকবেন, আজ এখানে। আসসালামু আলাইকুম।